হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এবং গাইজ আজকে আমি খেলবো হচ্ছে স্পেস শুটার, এবং ভাবলাম অনেক দিন ধরে কোনো লং ভিডিও দেওয়া হয় না, তাই এই ভিডিওটা দিচ্ছি। এবং এখানে আমি অবশ্যই বস ফাইট খেলবো, কারণ বোঝোই তো ব্যাপারটা, আমি নিজেও একটা বস, তাই বস ফাইটই খেলবো। এবং গাইজ যদিও গেমটা আমি অনেক দিন পর ওপেন করেছি, বাট তাও আশা করি আমি যথেষ্ট প্রো আছি, জিতে যাব। বাট যদিও এর আগে আমি 8-10 বার হেরে গেছি, আমার কাছে এখনও রেকর্ডিংগুলো আছে, যার কারণে গাইজ আমি এই ভিডিওটা মেবি 9th ভিডিও, এর আগের 8টা বা 9টা ভিডিও পর পর লস করছি। বাট যাই হোক গাইজ, আমি এই গেমটা আগেও অনেক খেলেছি, সো যথেষ্ট প্রো আছি। বাট প্লেনটা অতটা আপগ্রেড না, কারণ এই গেমটা আমার জানি না কীভাবে রিসেট হয়ে গেছে, সো এটা এখন একদম নতুন টাইপ। আর এটা জাস্ট কেবল লেভেল 8-এর বস, এছাড়া আমি তো কত পর্যন্ত ডিফিট করে দিয়েছিলাম, কারণ গাইজ আমি যথেষ্ট প্রো আছি এবং একে ডিফিট করতে আমার খুবই কষ্ট হয়ে গেছে। দেখো গাইজ কী ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটাক করছে, একটু পরপর কীরকম কাটা কাটা জিনিসপত্র মারছে, আবার একটু পরপর খালি আমার পিছু নিচ্ছে। গাইজ যাই হোক, কোনো ব্যাপার না, দেখতে থাকো ফাইটটা, আশা করি খুবই এনজয়েবল একটা ফাইট হবে। এবং দেখো গাইজ কীভাবে বুলেটের মতো ফায়ার করতেছে, এবং বিষয়টা আমার মনে হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং ফাইট হচ্ছে। বাট যাই হোক, এই বসটা মেবি খুব শিগগিরই নক আউট হবে, কারণ এর আগে আমাকে 8-10 বার নক আউট করে দিছে। সো যাই হোক, এবার কতটা হয়ে গেল, এবং আর অল্প কিছুটাই হেলথ আছে। এবং গাইস জানি না এরকম রেঞ্জ টেন্স কী মারতেছে একটু পরপর। আর যাই হোক গাইস, এবং 1 মিনিট 25 সেকেন্ডে আমি পেয়ে গেলাম ভিক্টরি এই গেম থেকে। সো এরপরের ফাইটটা অবশ্যই অ্যাড করবো গাইস, এরপরের ফাইটটাতেও অনেক ঝামেলা হয়েছে। বাট যাই হোক, আর এখানে ছোটো একটা অ্যাড এসে গেছে, সো আমি একটু এটা কাট করে দিই। এবং এরপরে গাইস চলে আসলো আমাদের পরের ফাইট, নেক্সট ফাইট, বস নাম্বার 9। এবং এই বসটা মনে হচ্ছে একটু স্পাইডারম্যানের, না স্পাইডারম্যানের না, নিশ্চয়ই ভেনমেরই সাথী হবে, কারণ বস যেহেতু ভিলেন, সো স্পাইডারম্যান তো মনে হয় হিরো ছিল। যাই হোক গাইস, এমন হয় নিশ্চয়ই ভেনমের কবজা করা কেউ, ভেনমের কবজা করে স্পাইডারম্যান। সো এটা একটা সিক্রেট আমি রিভিল করে দিলাম, তোমরা আবার কাউকে বলো না। সো যাই হোক গাইজ, দেখতে থাকো, এই ফাইটটাও খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডেঞ্জারাস একটা ফাইট। এটা জিততে আমার অনেক কষ্ট হয়ে গেছে, জানি না কেন, আসলে আমি কি বট হয়ে গেছি নাকি গেম প্রো হয়ে গেছে। যাই হোক গাইজ, এখানে আমি বিষয়টাকে রিট্রাই করবো, কারণ খুব শিগগিরই আমি হেরে গেছি। এবং গাইজ আবার অ্যাড চলে এসেছে, আমি এটাকে আরেকবার একটু কাট করে দিচ্ছি, বাট এবার কাট করতে জানি না কেন, এটা তো সময় নিচ্ছে। তো যাই হোক গাইজ, আবার আমি রিস্টার্ট দিয়ে দিয়েছি, এবং আশা করি গেম প্লেটা তোমাদের ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, এবং সাজেশন দিতে পারো যে কোন গেম খেলা যেতে পারে। গাইজ দেখো, এবং চলে আসছে আমাদের বস, ওয়ার্নিং দিয়ে, তাও আবার যদি হচ্ছে ওয়ার্নিং টোয়ার্নিং আমি গুনি না, সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু গুনতে হবে মনে হয়, কারণ একটা গেম মাইট খেয়েছি। যাই হোক গাইজ, ওইটা বিষয় না। তো আমাদের 3 লেভেল হয়ে গেছে, ওই যে উপরে ফুল জানি না, ফুল মনে হয় আমার প্রোফাইল পিকচার হবে হয়তো বা, এটা আমি দিইনি মনে হয়, বাই ডিফল্ট দেওয়া ছিল। সো গাইজ, এবং দেখো বসটা কি ভয়ঙ্কর অ্যাটাক করে, খুবই ভয়ঙ্কর অ্যাটাক করতেছে, এবং আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে এই বসটাকে ডিফিট করতে, কারণ গাইজ অনেক দিন পর এই গেমটা খেলতেছি। একসময় তো আমি মারাত্মক প্রো ছিলাম, এখনও মনে হয় আসি, বাট গেমটা হয়তো একটু হার্ড করে দিছে, আর নাহলে মনে হয় আমি একটু আর কি বট, মানে না থাক, বট একটু বেশি হয়ে যায়, হ্যাঁ একটু নুব হয়ে গেছি হয়তো বা। যাই হোক গাইজ, এই ফাইটটা দেখো কত সুন্দর হচ্ছে। বাট এর আগে আমার কাছে আছে আরও 9-10টা ক্লিপ হারার, তো সেগুলো আমি ভাবতেছি অ্যাড করব, কিন্তু ভাবলাম যে না থাক, ওইগুলো অ্যাড করে কোনোই লাভ নেই, হারে আমি তো আবার মার খেয়ে গেলাম। বাট গাইস, এবার আমি 2000 কয়েন দিয়ে আবার লাইফ নিয়ে নিলাম, কারণ আমার আর এত ধৈর্য কুলাচ্ছে না যে আমি আবার শুরু থেকে খেলবো। অবশ্যই এর আগে অনেকবার হারছি, অনেকবার না, 9-10 বার, যাই হোক 9-10বারই অনেক। গাইস এই বসটাকে ডিফিট করার পর আমরা এবার চলে যাবো থার্ড বসে। এবং গাইস এইবার আমি চালাকি করেছি, এবার আমি আগে থেকেই কাট করে দিয়েছি, এইবার আর কোনো অ্যাড আসতেই দিইনি, কিন্তু চালাকি করার কারণে বসের এন্ট্রিটা একটুখানি কাট হয়ে গেছে। বাট যাই হোক কোনো গাইস, সেটা কোনো বিষয় না। আমাদের চলে আসছে এবার ভেনমের কবজা করা আরেকটা স্পাইডার। গাইস যাই হোক, সেটা বিষয় না, এবং এইটার সাথে ফাইট করতেও বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। দেখো গাইস কি ভয়ঙ্কর ডেডলি অ্যাটাক করতেছে, এবং গেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, স্পেস শুটার, তাই আমি খেলতেছি। ও সো আমার খুবই ভালো লাগতেছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গাইস দেখো এই বসটার কাছে আমি কীভাবে মাইর খাই। যাই হোক, ভেনমের লোক যেহেতু, আমাকে এই বসটাকে হারাতে হলে নিশ্চয়ই স্পাইডারম্যানের পাওয়ার নিয়ে আসতে হবে, কিন্তু নাই আমার কাছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। এবার গাইজ দেখো কিভাবে আমি এই বসটাকে হারানোর চেষ্টা করি, কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে একটু পরেই মনে হয়, কারণ বস এই পরিমাণ ভয়ঙ্কর অ্যাটাক দিচ্ছে, লাল লাল রেড রেড লেজার্স।
যাই হোক গাইজ, দেখতে থাকো ফাইটটা কতটা সুন্দর করে আমি ফাইটটা অর্গানাইজ না আমি তো করতেছি না, বসি যেরকম করে আমাকে যেই রেঞ্জের মধ্যে রাখতেছে আমি সেই রেঞ্জের মধ্যেই থাকতেছি। বাট গাইজ এখানে কিন্তু আমার মিনি প্লেনটা খুবই প্রো। গাইজ দেখো আমার প্লেনটা ধ্বংস হয়ে গেলো, মিনি প্লেনের কিন্তু কখনোই কিছু হয় না। গাইজ এই দেখো এগুলো কী মারতেছে ভাই, এগুলো থেকে তো আমার মনে হয় বাঁচা সম্ভবই না। তাও গাইজ আমি চেষ্টা তো করছি একদম লাস্ট পর্যন্ত সারভাইভ করার, কিন্তু দেখো ভাই এখন আমি নিজেই নিজের ফিঙ্গারের জন্য পিছন থেকে আসা এটা একটা দেখতে পাচ্ছিলাম না। সো এটা এক প্রকার ইম্পসিবল একটা টাস্ক হয়ে গেছিলো মনে হয় আমার জন্য, যে এগুলো থেকে আমি বাঁচবো কীভাবে। এর জন্য আমি আবার 2000 কয়েন, এবং দেখো এটা কী ধরনের অ্যাটাক ভাই, এগুলো থেকে কীভাবে বাঁচা যায় দেখবা। এবার যদি আমি উপরে উঠতে যাবো তখন আমার পিছন থেকে চলে যাবে। বাট গাইস এবার উপরে ওঠার আগেই মরে গেলাম। বাট গাইস তোমাদের গেম প্লেটা কেমন লেগেছে কমেন্টে জানিও, এবং গাইস কোন গেম খেলা যেতে পারে সেটাও সাজেস্ট করতে পারো। বাই বাই।